নমস্কার বন্ধুরা, মনুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি শুরু করলাম নতুন রান্না। তো চলুন দেখে নিই আজকে কি বানাই। আজকে বাচ্চাদের টিফিন নিয়ে বানাবো। আজকে কি বানাবো সেটাই শেয়ার করব। আর দু ধরনের রেসিপি বানিয়ে দেখাবো একটাই জিনিস দিয়ে, সেটা হলো সুজি দিয়ে। সুজি প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এই সুজি দিয়ে আজকে বানিয়ে দেখাবো বাচ্চাদের টিফিন। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে গুঁড়ো করে নিলাম খুব ভালোভাবে। যদি কেউ পারেন জল দিয়ে ভিজিয়ে রেখেও আপনারা ওটাকে ভালোভাবে বেটে নিতে পারেন, কিন্তু আমি এখানে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো, আর তারপরে দিয়ে দিলাম এখানে বেকিং সোডা, আর তারপরে এখানে দই দিয়ে দিলাম। দই, বেকিং সোডা আর নুন দিয়ে ভালোভাবে এটা মেখে রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিট। যদি বেশি সময় থাকে 20 মিনিট 30 মিনিট রেখে দিলেও কিন্তু খুব ভালোভাবে এই সুজিটা ফুলে যাবে। এটা আধা ঘন্টা রেখে দিতে পারলে খুব ভালো। দই দিয়ে যে রেখে দেওয়ার পরে এটা আমি অন্যদিকে একটু বানিয়ে নেব। এর যে উপরে যে জিনিসটা দেব সেটা, এটা কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খায় টিফিনে, আর এটা ভীষণ হেলদি। আর তার সাথে এটা কিন্তু পেটও ভরে, অনেকটা টাইম পেট ভরে থাকে। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকাম, টমেটো, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আর এইগুলোকে ভালোভাবে এইটার সাহায্যে খুব মিহি করে বেটে নেব। মিহি মানে খুব মিহি করে বাটা যাবে না, এটা জাস্ট এটার মধ্যেই যে কুচো কুচো যে একটা বাটা হয়, জাস্ট এইরকম বেটে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, নুন, আর তাছাড়াও একটু হালকা গরম মশলা, এরকম এগুলো সব দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পরে এটা বেশ ভালো একটা স্বাদ আসবে। যদি বাড়িতে পনির থাকে তো পনির দিয়ে দিলে বেশ ভালো লাগবে খেতে। তাছাড়াও যদি চিজ দিতে পারেন, কেউ চিজ দিতে পারেন। এখানে পনির, চিজ কিন্তু এর সাথে দিলে বেশ ভালো খেতে লাগে। আমার এখানে বাড়িতে পনির নেই বলে আমি পনির দিলাম না। তো আমি এখানে ফ্রাইং প্যান একটা গরম করে নিয়েছি, আর তারপরে তেল ব্রাশ করে নিলাম। এখানে যদি কেউ বাটার দিতে পারেন তো বাটার হলেও বেশ ভালো, বাচ্চাদের জন্য ভীষণ হেলদি, আর তাছাড়াও বেশ টেস্টি হয়। এখানে এটা সুজির মিশ্রণটা দেওয়ার পরে জাস্ট এরকম হওয়ার পরে মিশ্রণটা দিয়ে এটা দুপাশ ভালোভাবে ভেজে নেব। আর এর উপর থেকে যদি বাটার একটু ছড়িয়ে দেওয়া হয় বা ঘি, তাহলে কিন্তু টেস্ট খুব ভালো থাকে আর বেশ নরমও থাকে। তারপরে আবার আমি এইভাবে সুজির মিশ্রণটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর তেল ঘি দিলাম না, একবারই তেল দিয়েছিলাম, ওটাই জাস্ট 2-3টে হয়ে যায়। আর তারপরে আরেকবার ব্রাশ করে নেব। তারপরে এইভাবে দিয়ে আমি সবগুলো বানিয়ে নেব। এটাই এক পদ্ধতিতে বানিয়ে আপনারা টিফিনে দিতে পারেন। এটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আর যদি কোনো বাচ্চা একটু মিষ্টি পছন্দ করে তাহলে কিন্তু সুজির সাথে একটু মিষ্টিও দিয়ে দিতে পারেন, তার বেশ ভালোই খেতে লাগে। এই তো গেল এক প্রকার। আর এক প্রকার বানিয়ে দেখাচ্ছি। সুজির মিশ্রণটা দিলাম, আর দেওয়ার পরে উপর থেকে যে আমি ক্যাপসিকাম, গাজর, টমেটো জাস্ট মিশ্রণটা যেটা বানিয়েছিলাম উপর থেকে এইভাবে দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, জাস্ট 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এইগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। আর তাছাড়া মিশ্রণটাও যাতে খুব ভালোভাবে শক্ত হয়ে যায়। এটা কিন্তু যেহেতু দুপাশ খুব ভালোভাবে সেকা যাচ্ছে না, সেহেতু কিন্তু একটু ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। আর এইভাবেও কিন্তু আপনারা আরেকদিন এই সুজির মিশ্রণ দিয়েও আপনারা আরেকদিন কিন্তু টিফিনে দিতে পারেন। এটাও কিন্তু বাচ্চারা দেখে ভীষণ খুশি হয়। কিন্তু এর উপরে একটা কথা বলি, এর উপরে যদি আপনাদের কাছে যদি ছানা থাকে তো ছানা উপর থেকে ছড়িয়ে দেবেন। আর যদি থাকে এখানে চিজ, চিজ থাকলে উপর থেকে চিজ ছড়িয়ে দেবেন। এতে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায় আর ভাবে যে পিৎজা দিয়েছে আমার বাড়ি থেকে। আর তাছাড়াও পাশাপাশি বাচ্চাও কিন্তু খুব আকর্ষণ হয় এই খাবারটা দেখে। তো এই দুই পদ্ধতিতে, তাছাড়াও এই সুজির মিশ্রণ দিয়ে আরও 3 থেকে 4 রকম পদ্ধতি বানানো যায়, যেটা বাচ্চারা দেখলে ভীষণ খুশি হয়। এক রকমের খাবার কিন্তু বাচ্চারা দেখতে ভালোবাসে না, আর তাছাড়াও ভাবে যে ও বাবা ওই খাবার দিয়েছে, পছন্দ হয় না। রকম রকম ভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়। হ্যাঁ, অবশ্যই আমি যেটা বললাম আপনারা কিন্তু ছানাটা দেবেন উপর থেকে, কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে। তো এইভাবে আপনারা বানিয়ে দিন বাচ্চাকে, আর বাচ্চাকে খুশি করুন। আর বাচ্চা খুশি হলে আমরা নিজেরাও খুশি হয়ে যাই। আর সত্যি কথা বলতে এই টিফিনটা কিন্তু আর ফেরত আসে না, এত টেস্টি লাগে ওদের কাছে, আর এত দেখতেও খুব সুন্দর লাগে। এই টিফিন কিন্তু বাচ্চারা পুরোটা কমপ্লিট করেই আসে। পাশাপাশি বাচ্চারাও খুব ইন্টারেস্ট হয় যে খুব সুন্দর দেখতে তো পিৎজাটা, খুব সুন্দর দেখতে তো এই খাবারটা। তো তাছাড়া পাশাপাশি বাচ্চারা যদি বলে বা তোর খাবারটা ভীষণ সুন্দর, তাতে বাচ্চারা কিন্তু আরও খুব ইন্টারেস্ট নিয়ে খায়। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো